নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বিএলও অফিসারগণ, আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে 15ই অক্টোবরের পরে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হবে। বিএলও অফিসারগণ বাড়ি বাড়ি যাবে, আপনার ডকুমেন্ট দেখবে, তবেই তো আপনার ভোটার তালিকায় নামটা উঠবে। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে আপনার নামটা সহজেই উঠে যাবে, কিন্তু যাদের নাম নেই তাদেরকে নির্বাচন কমিশনের যে 11 দফা ডকুমেন্টস দিয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড, এই আধার কার্ড দিলেই তো নামটা উঠে যাবে। আধার কার্ড নিয়ে হাজারো বিভ্রান্তি রয়েছে বন্ধুরা। আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? একটা বড় সড়ো প্রশ্ন, আর পশ্চিমবঙ্গতে এই নিয়ে হাজারো বিভ্রান্তি। এই বিভ্রান্তি আজকের প্রতিবেদনে দূর করব বন্ধুরা। সমস্ত বিভ্রান্তি দূর করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। তো জানুন আসল সত্যিটা কি, আধার কার্ড কীভাবে ব্যবহার করবেন এবং ভোটার তালিকায় পশ্চিমবাংলায় নাম তোলার জন্য কিভাবে ব্যবহার করতে পারবেন। পুরো প্রতিবেদনটার সঙ্গে থাকবেন। অবশ্যই লাস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত, অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আসলে সামনে যে এসআইআর আসছে, তার আগেই নাগরিকত্ব নিয়ে রাজ্য জুড়ে জোর জল্পনা চলছে। একটা ক্যাকা সিসিএ এনআরসি নিয়ে সাধারণ মানুষের যখন একাধিক প্রশ্ন, ঠিক তখনই বড় বিভ্রান্তি দূর করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। অনেকেই মনে করছেন যে আধার কার্ড তো আছেই, আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ নয়? এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এর সরাসরি স্পষ্ট উত্তর দিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি খুঁটিয়ে দেখতে এসে তিনি পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আধার কার্ড শুধুমাত্র অনলি ফর প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এই যে মন্তব্য, এটা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন এই বিভ্রান্তি এবং কমিশনের স্পষ্ট বক্তব্যটা কি বলতে চাইছে কমিশন, সেটা তো জানা দরকার। বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে আমরা আধার কার্ড ব্যবহার করি এবং এটা অত্যন্ত অপরিহার্য গুরুত্বপূর্ণ নথি। কোনো জায়গায় থাকতে গেলে তো আধার কার্ড ছাড়া অ্যাকসেপ্ট হয় না। সরকারি প্রকল্প আধার কার্ড ছাড়া অ্যাকসেপ্ট হয় না। ব্যাংকের কাজ, নতুন সিম কার্ড নেওয়া, আধার কার্ডের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। সমস্ত মানুষই জানে কী কী কাজে আধার কার্ড লাগে। তো আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার জন্য কেন অ্যাকসেপ্ট হবে না, এই তো প্রশ্ন। ভারতবর্ষের নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কমিশন জনমানসে যে ভুল ধারণা তৈরি হয়েছে, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বলে জানিয়েছেন। মাননীয় জ্ঞানেশ ভারতী বলেছেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় না, এটি কেবল একজন ব্যক্তির পরিচয়ের নথি, তিনি কোথায় বাস করেন তার প্রমাণ, অর্থাৎ প্রুফ অফ রেসিডেন্ট, প্রুফ অফ সিটিজেন নয়। তিনি আরও যোগ করে পরিষ্কার করেছে যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য কিছু নির্দিষ্ট নথি রয়েছে, কয়েকটা নথি, যেটা সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্বারা জারি করা হয়। তো বাসস্থানের প্রমাণপত্র আর নাগরিকত্বের প্রমাণের মধ্যে পার্থক্যটা কী রে ভাই? তো সহজভাবে যদি আপনাদেরকে বোঝায়, প্রুফ অফ রেসিডেন্স হলো কোনো একটি ব্যক্তি নির্দিষ্ট ঠিকানায় বসবাস করেন তার প্রমাণ। এর জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি লাগে। এবং এই প্রুফ অফ রেসিডেন্সের গুরুত্ব হলো ভোটদান, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, স্থানীয় পরিচয়পত্রের জন্য জরুরি। অপরদিকে প্রুফ অফ সিটিজেনশিপ, এটা কী রে ভাই? নাগরিকত্বের প্রমাণ। এটা কোনো ব্যক্তি যে আইনত একটি দেশের নাগরিক এবং সেটা তার প্রমাণপত্র, এই প্রমাণপত্র কেবল জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট এবং সিটিজেন সার্টিফিকেট, এইগুলোই নাগরিকত্বের প্রমাণ। এই সিটিজেনশিপ, নাগরিকত্বের প্রমাণপত্র যদি আপনার থাকে, তাহলে আপনি দেশের প্রতি আনুগত্য, মৌলিক অধিকার এবং বিদেশে ভারতীয় হিসাবে পরিচয় পাওয়ার জন্য অপরিহার্য। তো ভোটের নিরিখে এই যে জ্ঞানেশ ভারতী যে বক্তব্য রেখেছেন, এর গুরুত্ব কোথায়?
মূলত পশ্চিমবাংলায় এসআইআর প্রাক্কালে নির্বাচন কমিশনের এই বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন এই বার্তা দিয়েছে যে নাগরিকত্ব নিয়ে একটা বিতর্ক চলছে। এই আবহে আধার কার্ডকে হাতিয়ার করে না পশ্চিমবঙ্গে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা হতে পারে। কমিশন সেই অপচেষ্টার যেটাই বলুন না কেন তাতে জল ঢেলে দিয়েছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, তা না হলে ভোটার তালিকায় নামটা উঠবে না। শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি সেটা হবে না। কমিশনের প্রকৃত উদ্দেশ্য এই বার্তার ফলে সাধারণ মানুষের মধ্যে আধার কার্ডের আসল ব্যবহার এবং সে সম্পর্কে সচেতনতা তৈরি করা, বিভ্রান্তি দূর করা। কমিশন এই যে ঘোষণা করেছে এর ফলে আধার কার্ড এবং নাগরিকত্ব সংক্রান্ত একটা ধোঁয়াশা, সেই ধোঁয়াশাটা অবশ্যই কাটবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত জরুরি। এটা স্পষ্ট কমিশন করে দিয়েছে যে আধার কার্ড থাকা মানে আপনি একজন বাসিন্দা, কিন্তু ভারতবর্ষের নাগরিক নন। একজন নাগরিক হিসাবে ভারতবর্ষ দেশের প্রতি যে আনুগত্য দেখাবেন, যে সুযোগ সুবিধা পাবেন, সেটা আধার কার্ডে শুধুমাত্র ভর করে দিয়ে চলবে না। নির্বাচন কমিশনের এই যে ব্যাখ্যা ভোটের আগে নিঃসন্দেহে সমস্ত যে অপপ্রচেষ্টা তাতে জল ঢালল এবং রাজ্যে 15ই অক্টোবরের পরেই এসআইআর শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন একবারে 100% প্রস্তুতি সেরে ফেলছে। ভোটার তালিকা সংশোধন, নিবিড় সংশোধন, নির্বাচন কমিশনের সূত্রের খবর 15ই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ আসাতেই না পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে। একদিকে যখন রাজ্যে দুর্গতদের নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন, আবার উৎসবের মরশুম, এই পরিস্থিতিতে তড়িঘড়ি ভোটার তালিকার সংশোধন চালু করা নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে বাংলায় এসআইআর চালুর চূড়ান্ত এবং শেষ প্রস্তুতি সম্পন্ন। এর আগে বিহারে যখন এসআইআর হয় তখন 3500 কিলোমিটার পরিদর্শন করেছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা, আর এবার পশ্চিমবাংলায় 10,000 কিলোমিটার পরিদর্শন করবেন। সুতরাং আর 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% এনুমারেশনের ফর্ম ছাপানো সম্ভব হবে কিনা এটা দেখে নিচ্ছে, কারণ ফর্মটা প্রত্যেকটা নাগরিককে দেবে। তারপর সমস্ত দিক খুঁটিয়ে দেখেই নির্বাচন কমিশন এসআইআরের ঘন্টা বাজাবে। অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে করবেন, আর হ্যাঁ, হাইপটা দিতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কাছে অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস চাই, দেবেন তো? পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।